অবশেষে বসে গেছি মেহেন্দি করতে, অনেক লেট, ওকে অনেক লেট করিয়ে ফেলেছি 1 ঘন্টা। যাই হোক, এবার পুরো মেহেন্দি স্টার্ট করছি, তোমাদের একটু দেখাচ্ছি। তো আমি তো বসে গেছি মেহেন্দি পরতে, এখানে দেখতেই পাচ্ছ অনেকটাই আমি লেট হয়ে গেছি সব দিক থেকেই। শ্যুট ফুট কমপ্লিট করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, ও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আমার জন্য। তো অবশেষে মেহেন্দি পরে নিয়েছি, বাট এই যে দেখতে পাচ্ছ শুকানো তো অনেকটা লেট হয়ে যাবে, যার কারণে একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছিল এই মেহেন্দিগুলো। কারণ এরপর আমাকে পরতে হবে শাখা, আর যদি কাঁচা থেকে যায় মেহেন্দিটা তাহলে তো শাখা পরতে প্রবলেম। আর অর্গ্যানিক মেহেন্দি শুকাতে একটু সময় লাগে, মানে নর্মাল মেহেন্দিতে যেরকম তাড়াতাড়ি শুকিয়ে যায়, হেয়ার ড্রায়ার দিলে তো তাড়াতাড়ি শুকিয়েই যেত। তো এই হচ্ছে ফাইনাল লুক মেহেন্দিটার। তোমরা বলো কেমন লাগছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুবই সুন্দর করেছে ও মেহেন্দিটা। তোমরা ওকে বুক করতে পারো চাইলে, ও খুব সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে আমাকে, দেখতেই পাচ্ছ। বাট ওই পাশটা আমি ওকে অতটা সময় দিতে পারিনি যেহেতু, তাই ওই পাশটা একটু সিম্পলের মধ্যে ওকে করতে হয়েছে। সেটা সম্পূর্ণই আমার ফল্ট, যেহেতু আমি টাইমটা কম দিয়েছি ওকে। বাট ও চেষ্টা করেছে ভালোভাবে করে দেওয়ার। আর এই যে শাখা পলা সবটা নিয়ে সবাই রেডি আমাকে পড়ানোর জন্য। সারা জীবনের সাথী বা সারা জীবনের একটা শাখা পলার অনেক ভার, যেটা পড়ার পরে হয়তো বোঝা যায়। আগে যতক্ষণ না পড়া হয় ততক্ষণ এর ওয়েট কতটা সেটা হয়তো বোঝাই যায় না। তো যাই হোক, এবার সমস্ত যা যা রিচুয়ালস আছে, মানে শাখা পরানোর আগে যা যা করতে হয় সেগুলো কিন্তু সবই করে নিচ্ছে। আর আমি আগেই শাখাটা নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো একটা ভিডিওতে। তো এখন মায়ের হাতেই শাখাটা পরে নেব। বাট আমার শাখাটা যেহেতু ছোট আর মেহেন্দিটা একটু কাঁচা, তাই জন্য একটু পরাতে সবার অসুবিধা হয়েছে। আমি একদম ছোট ছোট সাইজের শাখা দিয়েছে আমাকে যেহেতু। বাট মেহেন্দি যদি না পড়া থাকতো তাহলে হয়তো অতটা অসুবিধা হতো না, যেহেতু মেহেন্দি পড়া ওই জন্য একটু পড়াতে অসুবিধা হয়েছে। এবার শাখা পরানোর আগে ওই যে লোহাটা পরায় ওটা পরিয়ে নিচ্ছে আগে, এটাও ঢোকাতে অনেকটাই সমস্যা হচ্ছিল। তারপর বড় মামি এসে ওটাকে ঢুকিয়ে দেয়, ওই ভালো করে লোহাটাকে ফাঁকা করে তারপর ঢুকিয়ে দেয়, কারণ এমনি সামনে দিয়ে ঢুকছিল না। তো তারপরে এই যে শাখা পরানো শুরু হয়ে যায়। এটাও মা ফার্স্টে ছুঁয়ে দিয়েছে, তারপর বড় মামি হেল্প করে দিচ্ছে। মা অতটা ভালো করে হচ্ছিল না বলে বড় মামি ঠিকঠাকভাবে পরিয়ে দিচ্ছে। ওই যে ও হাতে তো পরানো হয়েই গেছে, ওই হাতে, আর এই হাতেও এখন পরিয়ে দিল, দেখতেই পাচ্ছ। এবার কোমরে একটা দেবে সুতো, ওটাও ফার্স্টে প্রণাম করিয়ে নিল, তারপর ওটাও দিয়ে দেবে। এরপর প্রথমবারের জন্য আমি যেহেতু শাখা পড়েছি, সবাই বললো আমাকে শাখাটা প্রণাম করে নিতে, তো আমি সেটাই করলাম, শাখাটাকে প্রণাম করে নিলাম। এরপর গলায় কাঠের মালা পরিয়ে দিল, যা যা হয় আর কি বিয়েতে সেইগুলো সব পর পর করতে থাকলো। এরপর মাকে বলা হলো যে আমাকে একটু কাজল পরিয়ে দিতে, মা সেটাই করলো। তারপর আশীর্বাদের পালা। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। এরপর আরও ওপরের মেহেন্দিটুকু নিয়ে কমপ্লিট করে আর এক হাত বাকি ছিল, তখন আমি বসে পড়লাম মেহেন্দির যেই ড্রেসটা আছে ওটা পরে রেডি হয়ে সেজে গুজে আর কি বসে পড়লাম এখানে মেহেন্দির যেখানে আমার জায়গা করা হয়েছে।
ওরা যে ওই নাচগুলো করবে ওটা সম্পূর্ণ আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আরও কিছু কিছু ডান্স আছে যেগুলো হয়তো কিছুটা জানা কিছুটা অজানা, সবগুলোই দেবো এক ভিডিওতে, তো আর সব দেওয়া সম্ভব না। অলরেডি কপিরাইট পেয়ে বসে আছি জানি, তবুও দিলাম, কারণ এগুলো আমার ভালো লাগার জায়গা। সেখানে কপিরাইট পড়লেই বা কী যায় আসে, এগুলো স্মৃতিতে সারা জীবন থেকে যাবে, তাই জন্যই ভিডিওতে দিলাম, গান সহই দিলাম। আর আরও কিছু ডান্স আছে, সব তো আর এক ভিডিওতে দেওয়া সম্ভব না, তাই জন্য ওইগুলো আলাদা আলাদা করে আমি পোস্ট করব, আলাদা আলাদা করে তোমাদের দেখাবো। আপাতত এই দুটোই এই ভিডিওতে দিলাম। আর এই যে আমার ফাইনাল লুকটা কেমন লাগছিল সেটা অবশ্যই জানিও। আমার তো পছন্দ হয়েছে, আমার বিয়ের প্রত্যেকটা লুক আমি আলাদা আলাদা রেখেছি, আমার বেশ ভালো লেগেছে। আর মেকআপ আর্টিস্ট তো সবসময় আমার সাথেই রয়েছে, আর কি চাই। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। বাই।